নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটির নাম হচ্ছে বেগুন কারি। দেখুন, আমি বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেরকম করে বেগুন ভাজা হয়, অনেকে এরকমভাবে ভাজাও খায়। তো আমি এই রেসিপিটি এইভাবে কেটেই রান্না করব। তো আমি রান্নাটা কিভাবে করছি দেখুন। আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। এবার আমি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। দেখুন, আমি একটি তাওয়া নিয়েছি। তাওয়া এবার তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করব। একটু বেশি করেই তেল দিলাম। প্রথমে বেগুনটা আমি ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি বাকি বেগুন কটাও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি সব বেগুন কটাই ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেই একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর অল্প জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার একটু ভালোভাবে মশলাটা ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যায়। খুব সোজা একটি রেসিপি। এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ।
এবার আমি সমস্ত মশলাটাই ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 2 চামচ। খুব সুন্দর একটা মশলা ভাজাটাতে গন্ধ বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সোজা একটি রেসিপি। মোটামুটি আমি যা মশলাগুলো দিয়েছি সবার বাড়িতেই অ্যাভেলেবেল। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ফুটে উঠলেই আমি তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। আমি বেগুন দিয়ে খুব বেশি ফোটাবো না, কেন বেগুনটা আমি ভেজে নিয়েছি, অলরেডি নরম হয়েই আছে। ওই জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে যেই ফুটে উঠবে তারপরে আমি বেগুনটা দিচ্ছি। দেখুন মশলাটা ফুটে গেছে। এবার আমি বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, মানে খুব হালকা, খুব সহজে আমি করেছি। আপনারা এইভাবেই করবেন, খুব খেতে ভালো লাগবে দেখবেন। বেগুনটা যাতে ভেঙে না যায় একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন বেগুনের মশলা কারি পুরো রেডি। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন। তাতে কি হবে, আমি যখনই কোনো ভিডিও রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন বেগুনের মশলা কারি রেডি হয়ে গেছে। খুব সুন্দর এবং সহজ একটি রেসিপি, আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি আপনারা রান্না করে খাবেন, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি।